আচ্ছা, আসসালামু আলাইকুম। চাকরি করে গিফট করলে যদি বলেন। আচ্ছা দেখো তাহলে হিউম্যান ফিজিওলজি, রেসপিরেশন এন্ড ব্রিথিং। সালাম। তাহলে এটা হলো শ্বসন ও শ্বাস-প্রশ্বাস। বসবো না? পিছিয়ে বসো। দেখো তাহলে প্রথম কথা হলো যে শ্বসন বলতে আমরা বুঝি যে আসলে শ্বাসক্রিয়ায় বোঝাই মূলত অক্সিজেন গ্রহণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এই ঘটনাকে আমরা বলি শ্বসন, তাই না? আচ্ছা তাহলে এখন শ্বসনের পর্যায় দুইটি, এটা অন্য বই আছে। শ্বসনের পর্যায় হলো দুইটি, একটা হলো সবাত আর একটা হলো অবাত। এটা হলো শ্বসনের পর্যায়। শ্বসনকে দুইটা পর্যায়ে ভাগ করা হয়, একটাকে বলা হয় সবাত আর একটা বলা হয় অবাত। তো সবাত মানে তো বুঝতেই পারছো, যেখানে অক্সিজেন লাগে, তাই না, যেখানে অক্সিজেন ব্যবহার হয় সেটা সবাত। যেমন উচ্চ শ্রেণীর উদ্ভিদ প্রাণী মানে প্রকৃতকোষী যারা, তাদের সবারই কিন্তু কোষে অক্সিজেন লাগে, কারণ তাদের মাইটোকন্ড্রিয়া আছে, তাই না? আর যাদের মাইটোকন্ড্রিয়া নাই তাদের হচ্ছে অবাত শ্বসন ঘটে। যেমন ব্যাকটেরিয়া যারা মানে যারা আদি কোষী, তাদের হলো অবাত শ্বসন হয়। এখন পরীক্ষায় যদি এরকম ভাবে আসে একটা ক্ষয়ের জন্য কোশ্চেন যে আদি কোষীদের অক্সিজেনের প্রয়োজন হয় না কেন, এটা ধরো ক্ষয়ের জন্য আসলো, তাহলে বলবা যে আদি কোষদের অক্সিজেন ব্যবহার করার জন্য মাইটোকন্ড্রিয়া নাই। যেহেতু তাদের মাইটোকন্ড্রিয়া নাই, তাই তাদের হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হয় না। তোমার যদি চুলাই না থাকে তাহলে তো জ্বালানির আর প্রয়োজন নেই, তাই না? ব্যাপারটা এরকম যে আদি কোষদের তো মাইটোকন্ড্রিয়া নাই, মাইটোকন্ড্রিয়া দিয়ে অক্সিজেন লাগে। অন্য কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে অক্সিজেন লাগে না, মাইটোকন্ড্রিয়ার মধ্যেই অক্সিজেন লাগে। বুঝতে পারছো? তো এই কারণেই তোমার হচ্ছে যে আদি কোষদের যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, তাই ওদের কিন্তু অক্সিজেন প্রয়োজন হয় না, এই জন্য ওদেরকে বলা হচ্ছে অবাত শ্বসন, তাই কি না? ওদের সাইটোপ্লাজমেই দুইটা পর্যায়ে ঘটে, তাই না? ওই যে গ্লাইকোলাইসিসের একটা পর্যায়ে আর অ্যাসিটাইল কোই থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, তাই না? এইসব। তাহলে হচ্ছে এখন যদি লোহিত কণিকার কথা চিন্তা করো, লোহিত কণিকা যখন প্রথম তৈরি হচ্ছিল মানে আমাদের অস্থিমজ্জার মধ্যে, তাই না, এই যে এই জায়গাগুলোর এইখানে এই জায়গাগুলোতে যখন তৈরি হয়, রিবসেল তৈরি হয়, তো এই এর মধ্যে যখন প্রথম তৈরি হয় তখন কিন্তু লোহিত কণিকা নিউক্লিয়াস যুক্ত, মাইটোকন্ড্রিয়া যুক্ত, সবকিছু সব ওকে, মানে সবকিছু আছে। কিন্তু যেই মাত্র হচ্ছে যে এটা লোহিত কণিকা হিসেবে পরিগণিত হয়ে যায়, তখন কিন্তু নিউক্লিয়াসও চলে যায়, আবার মাইটোকন্ড্রিয়াও চলে যায়। এই দুটাকে খেদিয়ে দেওয়া হয় কেন? কারণ হচ্ছে এই কারণে যে লোহিত কণিকাকে যদি দাও মানে নিউক্লিয়াস দাও আর মাইটোকন্ড্রিয়া দাও, তাহলে জটিলতা আছে। জটিলতা হলো মাইটোকন্ড্রিয়া যদি দাও তাহলে তো সে অক্সিজেন নিজেই ব্যবহার করে ফেলবে, সে আর কাউকে দিবে? আর কাউকে তো দিবে না, তাই কি না? মানে ও অক্সিজেন নিয়ে ও নিজেই ব্যবহার করবে। বুঝতে পেরেছো? তাহলে তো সমস্যা, তখন তো আর কোচদেরকে দিবে না। তাহলে এমন কাউকে দায়িত্ব দিয়েছে যার নিজের কোনো প্রয়োজনই নাই, যার নিজের কোনো প্রয়োজন নাই। যেমন আজরাইল আলাইহিস সালাম যদি তোমার জান নিতে আসে, তুমি যদি বলো যে আমি তো অনেক বড় লোক, আমি আপনাকে 5 কোটি টাকা দিচ্ছি,